जिनकीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदीना। सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। हम भी मदीने जाएंगे, आज नहीं तो कल सही। आका हमें बुलाएंगे, आज नहीं तो कल सही। पुर सल्ले अला रसूलना सल्ले अला मुहम्मदिन। काছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। আকা কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। বলো কাছে ডেকে নাও প্রিয় নবী, তব দিদার দাও প্রিয় নবী। কাছে ডেকে নাও না মদনী মদিনে वाले, প্রেম শোধা পান করাও না মদনী মদিনে वाले। যখন হবে তোমার দিদার তখনই দে হবে আমার, আমার স্বপ্নে এসো না মদনী মদিনে वाले। তব দিদারে ঈদে আমার আকা, তব দিদারে ঈদে আমার আকা, তব দিদারে ঈদে আমার। তব দিদার দাও, তব দিদার দাও আকা,
দিদার দাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী তব দিদার দাও প্রিয় নবী সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله প্রিয় ইসলামী ভাইয়েরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আসুন আমরা বয়ানের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ পাঠ করার ফজিলাত এবং বারাকাত সম্পর্কে জানব। মাজমাউ জাওয়াইদ 10ম খণ্ড পৃষ্ঠা নম্বর 251, হাদিস নাম্বার ৯১১72। আল্লাহ পাকের সর্বশেষ নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, নিশ্চয় আল্লাহ পাক একজন ফেরেশতা আমার কবরে নিযুক্ত করেছে, যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শোনার ক্ষমতাও দিয়েছে। কিয়ামত পর্যন্ত যখন কেউ আমার প্রতি দুরূদ শরীফ পড়ে, তখন সে আমাকে তার এবং তার পিতার নাম পেশ করেন। ফেরেশতা এইভাবে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, অমুকের পুত্র অমুক আপনার প্রতি দুরূদ পাঠ করেছেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হাদিসে পাকে ইরশাদ হয়েছেন, নিয়ত সম্পর্কে আফদালুল আমালি আন-নিয়াতু সাদিকা, অর্থাৎ সত্য নিয়ত সবচেয়ে উত্তম আমল। প্রতিটি কাজের পূর্বে ভালো ভালো নিয়ত করে নেওয়া উচিত, কেননা ভালো নিয়ত বান্দাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। বয়ান শোনার পূর্বে আসুন আমরা কিছু ভালো নিয়ত শামিল করব। ইলমে দ্বীন শিখার উদ্দেশ্যে বয়ান শ্রবণ করব, আদব সহকারে বসব, বয়ান চলাকালীন উদাসীনতা থেকে বেঁচে থাকব, অর্থাৎ ওই সকল কাজ যে কাজ করার মাধ্যমে বয়ানে উদাসীনতা, বয়ান শোনার প্রতি আগ্রহ মানুষ হারিয়ে ফেলেন, ওই সকল কাজ থেকে নিজেকে আমরা বিরত রাখব। নিজের সংশোধনের জন্য বয়ান শুনব, যা শুনব অপরের নিকট আমরা পৌঁছিয়ে দেওয়ার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দাওয়াত ইসলামীর সাপ্তাহিক সুন্নত বারা ইজতেমার বয়ানের বিষয় হচ্ছে প্রিয় নবীর প্রিয় বন্ধু। প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু কে, এ সম্পর্কে তিরমিজি শরীফের একটি হাদিসে মোবারকা ইনশাআল্লাহুল করিম আমরা শ্রবণ করব। হাদিস নাম্বার 2347। হযরত আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ পাকের সর্বশ্রেষ্ঠ নবী রসুল হাশমি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, নিশ্চয় আমার নিকট আমার বন্ধুদের মধ্যে সবচেয়ে ঈর্ষণীয় বন্ধু সেই যার মধ্যে এই গুণাবলী থাকবে। নাম্বার 1, মুমিন ইমানদার। নাম্বার 2, কম
সম্পদশালী হওয়া। নাম্বার 3, অধিক নামাজ আদায়কারী হওয়া। নাম্বার 4, আপন প্রতিপালকের উত্তম রূপে ইবাদত করা। নাম্বার 5, নির্জনে আল্লাহ পাকের আনুগত্যকারী, একাকিত্ব নির্জনেও আল্লাহকে ভয় করা, আল্লাহ পাকের হুকুমকে পালন করা। নাম্বার 6, মানুষের মাঝে অপ্রকাশিত থাকা, তার দিকে আঙ্গুল তেলে ইঙ্গিত করা হয় না এমন হওয়া, অর্থাৎ মানুষের মাঝে নিজেকে গোপন রাখা, নিজের ব্যক্তিত্বকে ফুটিয়ে না তোলা। নাম্বার 7, অল্প আয়, মানে অল্প জীবিকা, অল্প আয় হওয়া এবং এর উপর ধৈর্য ধারণ করা। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যে হাদিসে মোবারকা শ্রবণ করলাম, এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 7 ধরনের ব্যক্তিকে নিজের প্রিয় বন্ধু বলেছেন, বন্ধুদের মধ্যেও প্রিয়। যে এই 7টি গুণ আমরা আজকের এই হাদিসে মোবারকা আমরা শুনলাম, শোনার সাথে সাথে আমরা নিজেদের মাঝে কল্পনায় নিয়ে আসি। যখন আমরা নিজেদের মাঝে কল্পনায় নিয়ে আসব, কল্পনা করতে থাকব, তখন হয়তো এই হাদিসে মোবারকার উপর আমল করার, আল্লাহ পাকের প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের মধ্যে নিজেকে শামিল করার সে সৌভাগ্য হবে। কিছু আমল এমন রয়েছে, যেমন যে আমলের মাধ্যমে জান্নাতের সুসংবাদ পাওয়া যায়, ঠিক কিনা? কিছু আমল এমন যে আমলের মাধ্যমে জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ পাওয়া যায়। এমন কিছু আমল আমরা জানি যে আমল করলে কবর আযাব থেকে বাঁচা যায়, ঠিক কিনা? হাদিসে পাকে এমন কিছু আমলের ব্যাপারে এসেছে যে আমল করার মাধ্যমে আল্লাহর বান্দা খুব আসানির সাথে ফুলসিরাত পার হবে। আমল আছে কিনা? এভাবে অনেক আমল কিন্তু আল্লাহু আকবার উৎসর্গিত হয়ে যান ওই সৌভাগ্যবান ব্যক্তি যার মধ্যে 7টি গুণ থাকবে, সে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব পাবে। জান্নাতের সুসংবাদ পাওয়া, জাহান্নাম থেকে মুক্তি নামা পাওয়া, কবরে আযাব থেকে বেঁচে যাওয়া, ফুলসিরাত পার হওয়া, মিজানের পাল্লা ভারী হওয়া, যে সকল আমল হাদিসে পাকের মধ্যে এসেছে যে এই সকল আমল করলে এই নিয়ামত পাওয়া যাবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্বর মধ্যে নিজেকে শামিল করা এর চেয়েও বেশি সৌভাগ্যবান কে পাবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে যে 7 ব্যক্তির ব্যাপারে বললেন। তো ইনশাআল্লাহুল করিম আমরা আজকের বয়ানে কিছু 7 ব্যক্তির 7টি যে আমল হাদিসে পাকে যে গুণাগুণ এসেছে এর থেকে ইনশাআল্লাহুল করিম কিছু শোনার আমাদের সৌভাগ্য হবে। শোনার পূর্বে আসুন আমরা এটাও জেনে নিই যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব যারা লাভ করবে তাদের ফজিলত কি। উলামা ইকরাম কিতাবের মধ্যে উল্লেখ করেন যে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিজের যাকে বন্ধু বানিয়ে নিবে, যে উম্মতকে নিজের বন্ধু বানিয়ে নিবে, তখন ওই ব্যক্তি আল্লাহ পাকের ওলি হয়ে যাবে। তাই আল্লাহ পাকের ওলি হওয়ার জন্য আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধু হওয়ার শর্ত আছে। আর বন্ধু হওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সকল আমলের কথা বলেছেন ওই সকল আমলের মধ্যে সর্বপ্রথম যে আমল সেটা হচ্ছে মুমিন হওয়া, ইমানদার হওয়া, নিজের ইমানকে মজবুত রাখা। এই সম্পর্কে আসুন আমরা সর্বপ্রথম আমরা শ্রবণ করব। মনে রাখবেন ইমানের মূল হলো অন্তরে সত্যায়ন করা, যে ইমান যে আমি দাবি করব যে আমি মুমিন, আমি ইমানদার। কিতাবের মধ্যে এসেছে এর মূল হচ্ছে সত্যায়নটা করতে হবে অন্তরে। শুধু মুখে যদি কোনো ব্যক্তি সত্যায়ন করে সে মুমিন হতে পারবে না। কিতাবের মধ্যে এভাবে উল্লেখ এসেছে যে আল্লাহ পাকের প্রতি ঈমান আনা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনা,
নবীদের প্রতি ঈমান আনা এবং আসমানি যে কিতাব, আল্লাহ পাকের পক্ষ থেকে যত আসমানি কিতাব এসেছে প্রত্যেক আসমানি কিতাবের প্রতি ঈমান আনা, এর সাথে সাথে এইসব কিছুর আমাদের বিশ্বাস ভালোবাসা সীমা পর্যন্ত পৌঁছানো, নিজের ঈমানের ভিত্তি যুক্তির উপর না রেখে যদি কোনো ব্যক্তি নিজের ঈমানের ভিত্তি ভালোবাসাকে বাদ দিয়ে শুধুমাত্র যুক্তির উপর রাখবে, তাহলে সেই লোক পথভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে। ঈমানের ভিত্তি রাখতে হবে ভালোবাসার উপর। আল্লাহ এবং তার রসুলের নিঃশর্ত ভালোবাসা যদি কোনো ব্যক্তি বজায় রাখতে পারে তো ইনশাআল্লাহুল করিম তার ঈমান হারানোর সম্ভাবনা থাকবে না। বোঝা গেল, যদি আমরা আমাদের ধর্ম, ঈমান ও আকীদার ভিত্তি যুক্তির উপর রাখি, ঈমান আকীদার ভিত্তি যদি আমরা যুক্তির উপর রাখি, তবে এতে পথভ্রষ্ট হওয়ার বড়ই সম্ভাবনা আছে। তাই ভিত্তি ভালোবাসার উপর রাখুন। নিজের ঈমান আকীদার ভিত্তিটা রাখতে হবে মহাব্বতের উপরে। কিসের উপরে? যুক্তি দেখাতে গেলে ইমাম ফখরুদ্দীন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহির মতো মহান আলিমে দিন দলিল দিচ্ছে, শয়তানের পক্ষ থেকে প্রশ্ন আসা বন্ধ হচ্ছে না। কিন্তু যখন দলিলবিহীন মহাব্বতের দলিল দিলেন, তখন শয়তান কি হয়ে গেল? ফেল হয়ে গেল। তাই ওলামা একরাম এই ব্যাপারে খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, মনোযোগ দিয়ে আমরা শ্রবণ করি। তোমাদের উপর আবশ্যক যে বৃদ্ধা মহিলাদের মতো আকীদা পোষণ করবে। তোমরা তোমাদের আকীদাকে পোষণ করবে বয়স্ক মহিলাদের মতো। কিভাবে? খুবই চমৎকারভাবে বলেছেন, বৃদ্ধা মহিলারা তাদের দৃষ্টিভঙ্গি এবং আকীদায় অত্যন্ত দৃঢ় হয়ে থাকে। তাদেরকে যাই বলা হোক, যতই দলিল দেওয়া হোক, যতই বিজ্ঞানের কথা বলা হোক, যতই দর্শনের কথা বলা হোক, তারা কিন্তু তাদের আকীদা থেকে ফিরে আসে না। একবার বয়স্ক মহিলা, আপনি যতই তাকে যুক্তি বলবেন, সে কিন্তু তার কথার উপরে কায়েম থাকে, ঠিক কিনা? তো ওলামা একরাম বলে, তোমাদের আকীদা বিশ্বাসকে রাখতে হবে বৃদ্ধা মহিলাদের মতো। এটাই আমাদের শিক্ষা দেওয়া হয়েছে। আমরা আকীদা ঈমানের ব্যাপারে এমন দৃঢ় হয়ে যাব, আমরা নিজেদের ইচ্ছা মতো আমরা আমাদের আকীদা মানাবো না। যা কোরআনুল কারীমের মধ্যে এসেছে, যা হাদিসে পাকের মধ্যে এসেছে, যা আমাদের সাহাবা একরাম মেনেছে, যা আমাদের আউলিয়াগণ মেনেছে, যা হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী মেনেছে, যা খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহ তাআলা আলাইহি মেনেছে, যা ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে দেখিয়েছে, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে বলেছে, হযরতে শাহজালাল মুজারদি ইয়ামানি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে পথ দেখিয়েছে, আলা হযরত ইমাম আহমদ রেজা খান রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে আমাদেরকে বুঝিয়েছে, আমরা সেভাবে বুঝবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমাদের ঈমানকে সতেজ রাখার এবং আমাদের ঈমানকে মজবুত রাখার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিসে পাকে প্রিয় নবীর প্রিয় বন্ধুর 7টি গুণের মধ্যে দ্বিতীয় নম্বর গুণ হচ্ছে কম সম্পদশালী হওয়া। কম সম্পদশালী ব্যক্তি প্রিয় নবীর প্রিয় বন্ধু। এ সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ দুনিয়ার সম্পদ কম হওয়া। কেননা দুনিয়ার সম্পদ যদি হারাম পন্থায় হয় তাহলে অবশ্যই আযাব হবে, আর যদি হালাল পন্থায় হয় তারপরে হিসাব হবে, ঠিক কি না? দুইটা পন্থা, একটি হচ্ছে হারাম, হারাম যদি হয় তাহলে আযাব, আর হালাল পন্থায় হলো তাকে হিসাব দিয়ে যেতে হবে। তাই আমাদেরকে আল্লাহ পাকের নেক বান্দা যারা, সলফে সালেহিন যারা, যারা আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে ভয় করে দুনিয়া যেভাবে চালিয়েছে আমাদেরকে তেমন হতে হবে। আসুন আমরা ঈসা আলাইহিস সালামের সময়ের এক বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘটনা শ্রবণ করি যে হযরত ঈসা আলাইহিস সালাম একটি পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন,
দেখলেন সেখানে একজন বৃদ্ধ লোক আল্লাহ পাকের ইবাদতে মশগুল। তিনি বললেন, হে আল্লাহ পাকের বান্দা, তুমি ঘর কেন বানাচ্ছ না? যে পাহাড়ের মধ্যে তার কোনো ঘর, তার থাকার কোনো স্থান নেই। ঈসা আলাইহিস সালাম বলল যে আল্লাহ পাকের বান্দা, তুমি কেন ঘর বানাওনি? যদি ঘর বানিয়ে নাও তাহলে তুমি শীত গ্রীষ্ম থেকে তুমি রক্ষা পাবে। যদি তোমার একটা ঘরের ব্যবস্থা হয় তাহলে তুমি নিজেকে শীত থেকে এবং গরম থেকে তুমি নিজেকে বাঁচাতে পারবে। সেই নেককার লোকটি কি জবাব দিলেন? সেই নেককার লোক ঈসা আলাইহিস সালামকে বললেন, হে রুহুল্লাহ আলাইহিস সালাম, আমি আপনার পূর্ববর্তী নবীদের খেদমতের, আপনার পূর্বে যে নবী যে এসেছে ওই নবীর খেদমতের সৌভাগ্য অর্জন করেছি। তারা আমাকে বলেছেন আমার জীবন 700 বছরের বেশি হবে না। আমি আপনার পূর্বে যে সকল নবীদের সোহবতে আমি ছিলাম তারা আমাকে বলেছে আমি হায়াত পাবো 700 বছর, এর বেশি আমি পাবো না। ওই আল্লাহ পাকের নেক বান্দা তিনি বলেন, যেই দিন থেকে আমি নবীদের মাধ্যমে এটা জানতে পারলাম আমি 700 বছরের চেয়েও বেশি আমি পৃথিবীতে থাকতে পারবো না, তখন আমি নিজের মধ্যে কল্পনা করলাম আমি ইবাদত করব এবং দুনিয়াবি কোনো ঘর আমি তৈরি করব না, আমি শুধু আল্লাহ পাকের ইবাদত করব, আমি আমার নিজের জন্য কোনো ঘর আমি তৈরি করব না। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন কেমন এক চিন্তা ভাবনা। যদি আমরা একটু করে কল্পনা করি, ওই বুজুর্গ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি বলেন যে আমি নবীদের মাধ্যমে যখন আমি জানতে পারলাম যে আমি 700 বছরের বেশি থাকতে পারবো না, তিনি সাথে সাথে কি করলেন? নিজেকে সম্পূর্ণ ইবাদতের মধ্যে নিয়োজিত করলেন। নিজের আপন বাসস্থান ঘর পর্যন্ত বানানোর চিন্তা তিনি ত্যাগ করলেন। কিন্তু যদি আমরা আমাদের ব্যাপারে কল্পনা করি, আমাদের বয়স 60 থেকে 70, সর্বোচ্চ 80 বছর, কিন্তু আমাদের চিন্তা, আমাদের কল্পনা কোথায়? কখনো ঘরের চিন্তা, কখনো বাড়ির চিন্তা, কখনো প্রাসাদের চিন্তা। তা আল্লাহ পাকের যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু হওয়ার যে দ্বিতীয় যে গুণ, সেটা হচ্ছে কম সম্পদশালী হওয়া। স্বয়ং ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নিজস্ব কোনো ঘর ছিল না। আপনারা হয়তো বয়ানে আপনারা শুনেছেন যে ঈসা আলাইহিস সালামের নিজস্ব কোনো বাসস্থান ছিল না। তিনি একটা জুপটি, বাঁশের জুপটি বানিয়ে এর মধ্যে থাকতেন। আল্লাহ পাকের নবী হওয়ার পরও তো ওনাকে কেউ প্রশ্ন করলো যে হুজুর, চাইলে তো একটা ছোটোখাটো একটা ঘর করে, একটা বাসস্থান ঘর করে থাকা যায়। ঈসা আলাইহিস সালাম তিনি উত্তর দিলেন, যার মৃত্যু নিশ্চিত, যে মৃত্যু হবে তার জন্য এটাই যথেষ্ট। এ বাঁশের যুগটি এটাই কি তার জন্য যথেষ্ট। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং স্মরণ রাখার, আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এবং তৃতীয় নাম্বার যে গুণ, সেটি হচ্ছে নিয়মিত অর্থাৎ অধিক পরিমাণে নামাজ আদায় করা। নামাজ এর প্রথম নাম্বার হচ্ছে ফরজ নামাজ কখনো বাদ দেওয়া যাবে না। এখানে যে জিনিসটা উল্লেখ, সেটা হচ্ছে ফরজ নামাজ তো আমাদেরকে পড়তেই হবে, যেটার কখনো এক ওয়াক্ত নামাজ আমাদেরকে বাদ দেওয়া যাবে না। এখানে হচ্ছে অধিক পরিমাণে নামাজ পড়ার উদ্দেশ্য হচ্ছে ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ অধিক পরিমাণ আদায় করা, তাহাজ্জুদকে শামিল করা, ইশরাক শাস্ত্রের নামাজকে শামিল করা, সালাতুল আওয়াবিনের নামাজকে শামিল করা, অর্থাৎ ফরজ নামাজের সাথে সাথে নফল নামাজ অধিক পরিমাণে পাঠ করা। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, 7টি গুণ যার মধ্যে থাকবে সে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধুদের মধ্যে প্রিয় বন্ধু হবে। তার 3 নম্বর গুণ হচ্ছে যে অধিক নামাজ আদায় করবে। অধিক কি নামাজ আদায় করবে? অধিক পরিমাণে নামাজ আদায় করবে। তা আসুন আমরা নামাজ যারা নামাজ আদায় করে, ফরজ নামাজের সাথে সাথে যারা নফল নামাজ আদায় করে, এর কয়েকটি ফজিলত ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব।
প্রথম নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যে ব্যক্তি ফজরের নামাজ জামাত সহকারে আদায় করে, এরপর আল্লাহ পাকের জিকির করে, এক পর্যায়ে সূর্য উদিত হওয়ার পর 2 রাকাত নফল আদায় করে, তবে সে সম্পূর্ণ হজ এবং উমরার সওয়াব পাবে। যে নামাজটা আমরা ফজরের নামাজের পরে যখন সূর্য উদিত হয় 20 মিনিট পরে আমরা কি করি, আদায় করি, যে 2 রাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তাকে হজ এবং উমরার সওয়াব দান করবে। নাম্বার 2, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি সাশতের 2 রাকাত নামাজ নিয়মিতভাবে আদায় করবে, তার গুনাহ ক্ষমা করে দেওয়া হবে, যদিও সমুদ্রের ফেনা সমতুল্য হয়। নাম্বার 3, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, যে ব্যক্তি মাগরিবের পর 6 রাকাত আদায় করবে, কয় রাকাত? মাগরিবের পর 6 রাকাত নামাজ এইভাবে আদায় করবে, এর মাঝে কোনো অনার্থক কথা বলবে না, গ্যাপ দিবে না। মাগরিব পড়বে, মাগরিবের ফরজ, মাগরিব উদ্দেশ্য মাগরিবের ফরজ, এরপরে 6 রাকাত আদায় করবে, তবে এই 6 রাকাত তার জন্য 12 বছরের ইবাদতের সমান হবে। মুসলিম শরীফের আরও একটি হাদিস, হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি ওযু করলো, উত্তম রূপে ওযু করলো, জাহির এবং বাতিন সহকারে। অনেকে আছে তো খুব স্পিডে ওযু করে, মানে তার স্পিডের 5G ফিল করবে, এত স্পিডে না। ফরজ, সুন্নাত, মুস্তাহাবাত সব বিষয়গুলোকে খেয়াল রেখে উত্তমভাবে যে ওযু করবে, অতঃপর ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করবে। কয় রাকাত? 2 রাকাত নামাজ আদায় করবে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। দেখুন, তাহলে আমরা নামাজ কি কম পড়ব না বেশি পড়ব? 5 ওয়াক্ত নামাজ তো আমরা অবশ্যই আদায় করব। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে আমরা ইনশাআল্লাহ তাহাজ্জুদের নামাজকে আমরা শামিল করব। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে সালাতুল আওয়াবিনকেও আমরা শামিল করব। 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে ইশরাকের নামাজকেও, শাস্তের নামাজকেও, তাহিয়াতুল ওযু, যেটা আমরা শুনলাম যে ওযু করার পরে 2 রাকাত নামাজ, এরপরে ওযু করার পরে তাহিয়াতুল দুখুলুল মসজিদ, মসজিদে এসে 2 রাকাত নফল নামাজ, এই নফল নামাজকে যদি আমরা অধিক পরিমাণে আমরা আমাদের ইবাদতের মধ্যে নামাজের সংখ্যাকে যদি আমরা বৃদ্ধি করতে পারি, তাহলে আমরা প্রিয় নবীর প্রিয় বন্ধুর মধ্যে শামিল হয়ে যাব। তা আদায় করবো ইনশাআল্লাহ, করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এ ফরমান অনুযায়ী নামাজ আদায় করার তৌফিক দান করুক। 74 নম্বর গুণ হচ্ছে উত্তম পদ্ধতিতে নামাজ ইবাদত করা। একটা হচ্ছে ইবাদত, অনেকে ইবাদত করে কিন্তু ইবাদতের মধ্যে একাগ্রতা, ইবাদতের মধ্যে বিনয়ী নম্রতা, ইবাদতের মধ্যে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য ইবাদত করা। তো অনেকের ইবাদতের স্টাইল এমন দেখে মনে হচ্ছে যে সে ইবাদতের মধ্যে কোনো মজা পাচ্ছে না। তাই আমাদেরকে ইবাদত আমরা কিভাবে করব। আমাদের বুজুর্গানে দিন, আল্লাহ পাকের নেক বান্দা, তারা যখন ইবাদত করতেন তাদের ইবাদতের অবস্থা কেমন ছিল? আল্লাহু আকবার। বুজুর্গানে দিন আউলিয়ে কামিলিনের ইবাদত এমন ছিল, যখন ওনারা নামাজ আদায় করতেন, যেমন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি নামাজ আদায় করতেন সিজদায় যেতেন। কোথায় যেতেন? সিজদায় যেতেন। তো ওনার সিজদা এত দীর্ঘ ছিল, ফাঁকিরা তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মোবারক শরীরের উপরে কি ওই মোবারক শরীরের উপরে বসতেন, কিছুক্ষণ থাকতেন, এরপর চলে যেতেন, তিনি নিজেও টের পেতেন না। বলেন, মানে ইবাদত, উত্তম রূপে যে ইবাদত করা, আমাদের ইবাদতটা এমন, আমরা নামাজের মধ্যে মনে করেন যে মশা যদি বসলো মাত্র সেকেন্ড হয় নাই, তখন আমরা টের পেয়ে যাই, ঠিক কিনা? মশা বেশিক্ষণ সময় বসার সুযোগ থাকে না। এরপর হযরতে মুসলিম বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এসেছে, একবার নামাজ তিনি আদায় করছিলেন, হঠাৎ তার পাশ দিয়ে আগুন জ্বলল। কি জ্বলল? কিন্তু আগুন জ্বলার পরে সে আগুনটা জ্বলে নিভে গেল, তারপরও তিনি সেই আগুনের খবর তিনি রাখেন নাই। এরপরে
হযরতে দাউদ তাঈ রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। ওনার ইবাদত কেমন ছিল? কিতাবের মধ্যে লেখা হয় যে ওনার ইবাদতের বিনয় একাগ্রতা সাথে এমনভাবে নামাজ পড়তেন সূর্যটা তার মাথার উপরে চলে আসতো, কিন্তু তার গরম অনুভূত মানে যে সূর্য মাথার উপরে আসার পরও একটা যে গরমের তাপ সৃষ্টি হচ্ছে সেটাও তিনি বুঝতে পারতেন না। এভাবে অসংখ্য বুজুর্গানে দিন আউলিয়ে কামিলের জীবনী যদি আমরা দেখতে পাই, কখনো ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদত, হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদত, যারা 2 রাকাত নামাজের মধ্যে সারা রাত অতিবাহিত করতেন। তাহলে এই যে নামাজ যে ছিল, ইবাদত ছিল, ইবাদত আমরা করব, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিজের প্রিয় বন্ধু বলেছেন যারা আল্লাহর ইবাদত করবে কিন্তু উত্তমভাবে করবে। ইবাদত আমরা করব, কিন্তু ইবাদত আমরা কিভাবে করব? উত্তমভাবে আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে উত্তমভাবে আল্লাহ পাকের ইবাদত করার, নেক আমল করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তুবু ইলাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদেরকে যদি আমরা চাই যে নামাজের মধ্যে উত্তমভাবে নিজেকে নামাজের মধ্যে শামিল করতে চাই, এজন্য আমি আপনাদেরকে দাওয়াত দেব। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশে নিজেকে প্রকৃত নামাজি এবং নামাজি হওয়ার সাথে সাথে উত্তম নামাজি একাগ্রতার সাথে নামাজের ফরজকে আদায় করে, নামাজের ওয়াজিবকে আদায় করে, নামাজের মকরুহে তাহরিমি মকরুহে তানজিহি অর্থাৎ নামাজের মাসআলাকে জেনে, ওলামা ইকরাম বলেন যার নামাজের একাগ্রতা যত বেশি হবে, অর্থাৎ যে নামাজের যত মাসআলা সম্পর্কে অবগত হবে তার নামাজের মধ্যে তত মন বসবে। যত নামাজের মাসআলা সম্পর্কে যত সে অবগত হবে, যেমন সে নামাজের ফরজ সম্পর্কেও জানে, সে নামাজের কয়টি ওয়াজিব সে সেটাও জানে, নামাজের মাকরুহে তাহরিমিও জানে, মকরুহে তানজিহিও জানে, নামাজের সুন্নাত সমূহ জানে, নামাজের মুস্তাহাবাত কি সেটাও জানে। যখন সে নামাজের মাসআলাগুলোকে সে জানবে, জানার পরে যে নামাজ আদায় করবে, তখন সে তত বেশি নামাজের মধ্যে কি থাকতে পারবে। তাই আমরা চেষ্টা করব আমাদের নামাজকে শেখার জন্য। দাওয়াত ইসলামীর পক্ষ থেকে 7 দিন ব্যাপী নামাজ কোর্স হয়ে থাকে। এই নামাজ কোর্সের মধ্যে আপনি কিভাবে একাগ্রতার সাথে এই শারীরিক এবং আন্তরিকভাবে বিনয়ের সাথে যদি আপনি নামাজ আদায় করতে চাই, তাহলে নামাজের আহকাম আরকান, নামাজ কিভাবে নষ্ট হয়, নামাজ কিভাবে ভঙ্গ হয়, নামাজ কিভাবে আল্লাহ পাকের কবুলিয়ত পর্যন্ত পৌঁছে যায়, এই বিষয়গুলোকে আমাদেরকে জানতে হবে। আর জানার জন্য আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশে 7 দিনে নামাজ কোর্স হয়ে থাকে। তো ইনশাআল্লাহ আমরা যখন 7 দিনে নামাজ কোর্স করার আমাদের সৌভাগ্য হবে, তা আল্লাহ পাকের দয়ায় এর মাধ্যমে বেশি নামাজ পড়ারও আগ্রহ সৃষ্টি হবে। যখনই আমরা নামাজ পড়ব তো নামাজের একাগ্রতা আমাদের মাঝে সৃষ্টি হবে। আল্লাহ আমাদেরকে দাওয়াত ইসলামের এই দ্বীনি পরিবেশে সঙ্গ দিয়ে নামাজ শেখার তৌফিক দিক। এছাড়াও আমি আপনাদেরকে বলবো যে যদি নামাজ কোর্স করার আপনার সৌভাগ্য না হয়, যে হয়তো 7 দিন আপনার একসাথে সময় দিয়ে হয়তো নামাজ কোর্স আমার দ্বারা করা সম্ভব না, আমি আপনাদেরকে বলবো আপনি 3 দিনের কাফেলায় সফর করুন। দাওয়াত ইসলামের যে কাফেলা, ওই কাফেলার মধ্যেও নামাজের ফরজ, নামাজের ওয়াজিবাত এবং প্র্যাকটিক্যালভাবে নামাজের প্রশিক্ষণ হয়ে থাকে কাফেলার মধ্যে। এছাড়াও আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর যখনই 3 দিনের সুন্নত ওয়ারা ইজতিমা হয়, আমরা জানি দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ প্রতি বছর 3 দিনের আজিমুশান সুন্নত ওয়ারা ইজতিমা হয়ে থাকে। আল্লাহ পাকের দয়ায় এই বছর দাওয়াত ইসলামীর আলহামদুলিল্লাহ বাংলাদেশে 3 দিন ব্যাপী সুন্নত ওয়ারা ইজতিমা বিভাগীয় পর্যায়ে হতে যাচ্ছে। বাংলাদেশ ব্যাপী ইজতিমা এর পাশাপাশি বিভাগীয় ইজতিমা বাংলাদেশে সর্বপ্রথম ফার্স্ট টাইম আলহামদুলিল্লাহ
বিভাগীয় সুন্নত পড়া ইজতেমা হতে যাচ্ছে মদিনাতুল আউলিয়া চট্টগ্রাম কর্ণফুলীতে। এই ইজতেমা কায়েম করার লক্ষ্য উদ্দেশ্য কী? ইজতেমার মধ্যে যখন মানুষ অংশগ্রহণ করবে সেখানেই তাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন উম্মত দেখতে চায়, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মাঝে যেই গুণ থাকার প্রয়োজন ওই গুণের শিক্ষা প্রশিক্ষণ আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ইজতেমায় শিক্ষা দেওয়া হবে। সেখানে নামাজ শিক্ষা দেওয়া হবে, নামাজ কীভাবে পড়তে হবে এটাও শিক্ষা দেওয়া হবে, নামাজের একাগ্রতা কীভাবে অন্তরে সৃষ্টি হবে তাও ইনশাআল্লাহ ইজতেমায় শিক্ষা দেওয়া হবে। আল্লাহ পাক আমাদেরকে দাওয়াত ইসলামের পক্ষ থেকে আয়োজিত এই বছরের বিভাগীয় ইজতেমা চট্টগ্রাম কর্ণফুলীতে ইজতেমায় আল্লাহ আমাদেরকে অংশগ্রহণ করার, অপর মুসলমানদেরকে সাথে করে দাওয়াত দিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুক। ৫ম নাম্বার যে গুণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বন্ধুত্ব পাওয়ার, বন্ধুত্ব লাভ করার, সেটা হচ্ছে একাকিত্বে আপন প্রতিপালকের আনুগত্যকারী হওয়া। একাকী অবস্থায় অনেক সময় আমরা অনেকের আমরা ভয় করি। কখনো দেখবেন সন্তান মা বাবাকে ভয় করে, কখনো সন্তান কিন্তু টিচারকে ভয় করে। মা বাবাকে ভয় করে সন্তান কিন্তু অনেক কাজ থেকে বেঁচে থাকে। স্টুডেন্ট তার টিচারকে ভয় করে কিন্তু অনেক কাজ থেকে বেঁচে থাকে। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভয় করে ওই সকল কাজ থেকে নিজেকে বিরত রাখা যে কাজ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা নারাজ হবে। তো আল্লাহকে আমি কিভাবে ভয় করব? মানে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে একাকিত্ব অবস্থা আমি আল্লাহকে কিভাবে ভয় করব এই সম্পর্কে একটা হাদিসে মোবারক আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আরজ করলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাকে উপদেশ দিন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন আল্লাহ পাককে এমনভাবে তুমি লজ্জা করো। সাহাবী যখন উপদেশ চাইলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আল্লাহকে এমনভাবে লজ্জা করো যেমন আপন সমাজের নেককার লোকদেরকে লজ্জা করো। যে আপন সমাজের যদি কোনো নেককার বান্দা আমাদের সামনে চলে আসে, বলেন ওই নেককার বান্দার সামনে কেউ কি গালিগালাজ করে? নেককার মানে যাকে আপনি আল্লাহর ওলি ভাবেন। নেককার মানে শুধু মসজিদের ইমাম সাহেব না। হ্যাঁ, অনেকে আলহামদুলিল্লাহ ইমাম সাহেবের সামনের চেষ্টা করে যে আমাদের মসজিদের ইমাম চলে আসলেন আমি ওমার সামনে আমি গালিগালাজ করব না। তে নেককার আল্লাহকে তোমরা একাকিত্ব অবস্থায় ওইভাবে লজ্জা করো যেইভাবে তোমরা নেককার বান্দাদেরকে তোমরা লজ্জা করো। এখন আমরা আমাদের নেককার বান্দা যারা আল্লাহর কোনো ওলি, যাকে মনে হয় যে লোকটা আল্লাহ পাকের ওলি, বলেন ওই আল্লাহ পাকের ওলির সামনে সে আল্লাহর নাফরমানি করবে, সে মিথ্যা বলতে তার কাছে খারাপ লাগবে, ঝগড়া করতে তার কাছে খারাপ লাগবে, গালিগালাজ দিতে গিয়ে তার কাছে খারাপ লাগবে। স্বাভাবিকভাবে আল্লাহর ওলি তো দূরের কথা, যদি কোনো ব্যক্তির কাছে কোনো আলিম কারে হক্কানি কোনো পীরের কাছে মুরিদ হয় তখন সে তার পীর মুর্শিদের সামনেতে কাজগুলো করে না। তাহলে আমি আমার পীর মুর্শিদের সামনে যে কাজগুলোকে আমি অপছন্দ করব, আমি একজন ওলির সামনে যে কাজগুলোকে আমি অপছন্দ করব, এর চাইতে বেশি অপছন্দ করতে হবে নির্জন একাকিত্ব অবস্থায় আল্লাহ তাবারক ওয়া তাআলাকে লজ্জা করে। কিন্তু আমরা কি লজ্জা করি? আমাদের গুনাহের আগ্রহ তো তখন সৃষ্টি হয় যখন আমরা একা হয়ে যাই। আমাদের গুনাহের আগ্রহ, গুনাহ করার প্রতি মন মানসিকতা তখন আমাদের বেড়ে যায় যখন মানুষ একাকী হয়। তো নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সকল 7টি গুণের অধিকারীকে নিজের প্রিয় বন্ধু বলেছেন, ৫ম নাম্বার গুণ হচ্ছে যে একাকী অবস্থায় আপন প্রতিপালকের আনুগত্য করে। মানুষের সামনে আমরা কিন্তু আনুগত্য বেশি করি, ঠিক কিনা? মানুষের সামনে কিন্তু আমরা নামাজ পড়ি, মানুষের সামনে কিন্তু আমরা কোরআনের হুকুম, রসুল পাকের অসংখ্য হুকুমকে আমরা মেনে চলি। যখন মানুষ থেকে যখন আমি আলাদা হয়ে যাই তখন আমার অবস্থা চেক করতে হবে। যখন আমি মানুষ থেকে আলাদা হয়ে যাই তখন আমার ইমানের হালত, আমার ইবাদতের হালত, যদি তখন আপনার ইবাদতের হালত
আল্লাহকে ভয় করা যদি ঠিক থাকে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আমি একজন ভালো মানুষ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। ষষ্ঠ নাম্বার যে গুণ, সেটা হচ্ছে মানুষের মাঝে অপ্রসিদ্ধ হওয়া। মানুষের মাঝে দুনিয়াবি অথবা দ্বীনি, যদি কেউ নিজেকে মানুষের মাঝে অন্তরের দিক থেকে, অন্তর থেকে যদি কেউ নিজেকে অপ্রসিদ্ধ হওয়া থেকে নিজেকে বিরত রাখে, খুবই টাফ ব্যাপার। এখন তো প্রসিদ্ধ হওয়ার যুগ, হোক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হোক এলেমের মাধ্যমে, হোক জ্ঞানের মাধ্যমে। আমার মধ্যে কিছু আছে, এটা মানুষকে বুঝাইতে হবে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন বন্ধুদের 60টি গুণের মধ্যে ষষ্ঠ নম্বর গুণ বলেছেন, তার মধ্যে এই গুণটা থাকবে। সেই গুণটা হলো নিজেকে সে অপ্রসিদ্ধ করার জন্য চেষ্টা করবে, প্রসিদ্ধ হওয়া থেকে অর্থাৎ নিজেকে বিরত রাখবে। আমরা শ্রবণ করলাম এই সম্পর্কে একটা হাদিস শরীফ আমরা শ্রবণ করি। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এক সাহাবী রসুল বলেন যে আমি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করতে শুনেছি, নিশ্চয় আল্লাহ পাক তাকওয়াবান এবং অপ্রসিদ্ধ বান্দাকে ভালোবাসেন। আল্লাহ পাক তাকওয়াবান এবং অপ্রসিদ্ধ মানে গোপন, লুকায়িত, যার কোনো কি নাই, মানে যার কোনো সুনাম নাই, যাকে মানুষ চিনে না, কিন্তু সে মানুষ হিসেবে ভালো, কিন্তু তার কোনো পরিচিতি নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এমন বান্দাকে ভালোবাসে। তাই মানুষের ভালোবাসা চাই না, আল্লাহ পাকের ভালোবাসা চাই। কি বলেন, কারা কারা চাই? তো প্রসিদ্ধির আকাঙ্ক্ষা নিজের থেকে কি করতে হবে? আচ্ছা, সাধারণ মানুষের তো এইটা নিয়ত হয় না। যেমন একজন মানুষ রিক্সা চালায়, তো তার প্রসিদ্ধ হওয়ার আর কি আছে? কিন্তু এই রোগ সৃষ্টি তাদের মধ্যে হবে যে সুন্দরের দিক থেকে অতুলনীয়, গুণের দিক থেকে অতুলনীয়, ক্ষমতার দিক থেকে, সম্পদের দিক থেকে, কণ্ঠের দিক থেকে, জ্ঞানের দিক থেকে যারা একটা কিছু হয়ে যায়, তাদের জন্য বাঁচাটা কঠিন। তাদের জন্য বাঁচা কি? সাধারণ মানুষ, সে তো সাধারণ, তার মধ্যে আকাঙ্ক্ষা কি সৃষ্টি হবে যে আমার পরিচিত হোক, পুরো দুনিয়ার মানুষ আমাকে চিনুক, এটা তার মধ্যে থাকে না। এই রোগটা শয়তান তাদের মধ্যে সৃষ্টি করে যাদের মধ্যে কিছু আগে থেকে আছে। সপ্তম নাম্বার গুণ আমরা শ্রবণ করি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমান, সেটা হচ্ছে অল্প অল্প রুজি, অর্থ তার ইনকাম কম এবং এর উপর সবর করা, এর উপর কি করা? ধৈর্য ধারণ করা। এই সম্পর্কে ইনশাআল্লাহুল করিম আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করব। যারা এর মধ্যে সন্তুষ্ট থাকবে, রুজি রোজগারের ব্যবস্থা অল্প, যদি আমরা কেউ এর মধ্যে আমরা পছন্দ করি না যে আমার ইনকাম অল্প হোক, আমার রোজগার অল্প হোক, আমার বেতন অল্প হোক, আমার ব্যবসাটা ছোট হোক, এটা আমরা কেউ পছন্দ করি না। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে অল্প রোজগারে অবস্থায় থাকবে, এর উপর ধৈর্য ধারণ করবে, সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধুদের মধ্যে বন্ধু। এই সম্পর্কে আসুন আমরা একটি হাদিসে মোবারকা শ্রবণ করি। যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ পাক, আল্লাহর হাবিব ফরমান আমার উম্মতের একটি দলকে আল্লাহ পাক ঢানা দান করবে। কি দান করবে? ঢানা প্রদান করবে, যার মাধ্যমে তারা তাদের কবর থেকে উড়ে উড়ে জান্নাতে চলে যাবে। তাহলে হিসাব নিকাশ কোথায়? তারা কবর থেকে ওই ঢানার মাধ্যমে উড়ে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান তারা কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। সেখানে যা ইচ্ছা তারা উপভোগ করবে। ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি হিসাব দিয়েছ? তারা বলবে আমরা হিসাব দেইনি। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে তোমরা কি ফুলসিরাত অতিক্রম করে নিয়েছ? তারা উত্তর দিবে আমরা ফুলসিরাত দেখিইনি। তারা উত্তর দিবে আমরা ফুলসিরাত দেখিইনি। ফেরেশতারা আবার জিজ্ঞাসা করবে তোমরা কি জাহান্নাম দেখেছ? তারা বলবে না। তখন ফেরেশতারা তাদেরকে বলবে তোমরা কোন নবীর উম্মতের অন্তর্ভুক্ত? সেই সৌভাগ্যবান জান্নাতীরা বলবে আমরা ইমামুল আম্বিয়ার উম্মত। ফেরেশতারা বলবে আমরা তোমাদের
আল্লাহ পাকের শপথ দিচ্ছি, বলো দুনিয়ায় তোমাদের অবস্থা কি ছিল এবং তোমাদের আমল কি ছিল। দুনিয়াতে তোমাদের অবস্থা কি ছিল এবং তোমাদের আমল কি ছিল, যার বদলতে আল্লাহ তোমাদেরকে মর্যাদা দিয়েছে কবর থেকে জান্নাতে। কোথায় থেকে জান্নাতে? কবর থেকে জান্নাতে। তখন তারা বলেন দুইটি গুণের কারণে। কয়টি গুণ? কয়টি গুণ? দুইটি গুণের কারণে। আসুন আমরা শ্রবণ করি। নাম্বার 1, আমরা একাকিত্বেও আল্লাহ পাকের অবদ্ধতায় লজ্জা পেতাম। আমরা একাকিত্ব অবস্থায় আল্লাহর নাফরমানি করার ক্ষেত্রে আমরা লজ্জা পেতাম। নাম্বার 2, আমরা আল্লাহ পাকের প্রদত্ত সামান্য রিজিক, আল্লাহ আমাদেরকে দিয়েছে অল্প, এই সামান্য রিজিকে আমরা সন্তুষ্ট থাকতাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে প্রিয় নবীর প্রিয় বন্ধু হওয়ার যে গুণ সম্পর্কে আমরা শুনলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে স্মরণ রাখার তদ অনুযায়ী আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ইসলামী ভাইয়েরা, ইনশাআল্লাহুল করিম আমরা দাওয়াতে ইসলামীর সাপ্তাহিক ইজতিমায় যে দুরূদ শরীফ পাঠ করা হয়, দুরূদ শরীফ পাঠ করব। এর পূর্বে আসুন আমরা একটি এলান শ্রবণ করি। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তবাতুল মদিনা থেকে নতুন পুস্তিকা, এর নাম হচ্ছে আরবাইনে আত্মার, প্রথম এবং দ্বিতীয় পর্ব দুইটি। আরবাইনে আত্মার দাওয়াতে ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল আলিয়া, উনি নিজের হাত দ্বারা 40টি হাদিসে মোবারকা, কয়টি? চমৎকার হাদিস। এক একটা হাদিসে মোবারকা যখন আপনি পড়বেন, যখন আপনি শুনবেন, ইনশাআল্লাহুল করিম আমাদের আমলের মধ্যে ইনশাআল্লাহ অনেক বারাকাত হবে। তো এখানে দুইটি পর্ব, দুইটি পর্বের মধ্যে 40-80টা হাদিসে মোবারকা। প্রথম পর্বের মধ্যে 40টা এবং দ্বিতীয় পর্বের মধ্যেও আলহামদুলিল্লাহ 40টি হাদিসে মোবারকা আমাদের দাওয়াতে ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মক্তবাতুল মদিনা থেকে ইনশাআল্লাহ আমরা আরবাইনে আত্মার আমির আহলে সুন্নাতের হাত দ্বারা লিখিত এই হাদিসে মোবারকাকে যে পুস্তিকা আকারে তৈরি করা হয়েছে, আমরা ইনশাআল্লাহ হাদিয়ার বিনিময়ে সংগ্রহ করব। ইনশাআল্লাহ কে কে সংগ্রহ করব? কি বলেন? প্রিয় নবীর হাদিস পড়ব। হ্যাঁ, আরবির সাথে সাথে বাংলাও আছে। আরবি এর সাথে সাথে বাংলাও তরজমা দেওয়া আছে। আমরা ইনশাআল্লাহ কত টাকা হাদিয়া মক্তবাতুল মদিনা যারা দায়িত্বশীল তারাই বলতে পারবে। আমরা ইনশাআল্লাহুল করিম সংগ্রহ করব। সংগ্রহ করে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিসে মোবারকা ইনশাআল্লাহ আমরা শুনব, স্মরণ রাখব, আমল করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আসুন আমরা দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরতে সাইয়্যিদুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যেই ব্যক্তি এই দুরূদ শরীফ দাঁড়ানো অবস্থায় থাকে তাহলে বসার পূর্বে, আর যদি বসা অবস্থায় থাকে দাঁড়ানোর পূর্বে তার গুনাহ ক্ষমা হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম। যে ব্যক্তি এই দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য রহমতের 70টি দরজা খুলে দেওয়া হয়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। হযরতে আহমদ সাহাবী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কতিপয় বুজুর্গদের থেকে বর্ণনা করেন, এই দুরূদ শরীফ একবার পাঠ করলে 6 লক্ষ বার দুরূদ পাঠ করার সওয়াব অর্জন হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহি সালাতান
দাইমাতাম বিদাওয়ামি মুলকিল্লাহ। একদিন এক ব্যক্তি আসলো, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের এবং সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝখানে বসালেন। এতে সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান আশ্চর্যান্বিত হলেন, এই সম্মানিত লোকটিকে। যখন ওই লোক চলে গেল, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, সে যখন দুরূদ পড়ে আমার প্রতি, তখন এই দুরূদ পড়ে। আসুন আমরা পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা। দুরুদে শাফাআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এইভাবে দুরূদ শরীফ পাঠ করবে তার জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আনজিলহু আল মাকআদা আল মুকাররাবা ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। হযরত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, এই দোয়া পাঠকারীর জন্য 70 জন ফেরেশতা 1000 দিন পর্যন্ত নেকি লিখতে থাকে। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি এই দোয়া 3 বার পড়ে নিবে সে যেন সবে কদর পেয়ে গেল। লা ইলাহা ইল্লাল্লাহু আল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিস সামাওয়াতি as-sab'i wa rabbil arshil azim। la ilaha illallah al-halimul karim subhanallahi rabbis samawati as-sab'i wa rabbil arshil azim। لا إله إلا الله الحليم الكريم سبحان الله رب السماوات السبع ورب العرش العظيم صلوا على الحبيب সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ইনশাআল্লাহ এখন জিকির হবে, এরপর ইনশাআল্লাহ দোয়া এবং সালাতু সালাম হবে। জিকির করার পূর্বে মদিনাকে ধারণ করে করে চক্ষুকে বন্ধ রেখে আমরা বারবার সালাতু সালাম পড়ি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া حبيب الله। الصلاة والسلام عليك يا نبي الله। الصلاة والسلام عليك يا نور الله۔ الصلاة والسلام عليك يا رسول الله۔ الصلاة والسلام عليك يا حبيب الله۔ الصلاة والسلام عليك يا نبي الله۔ الصلاة والسلام عليك يا نور الله۔ الصلاة والسلام عليك يا رسول الله۔ الصلاة
والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم إلا الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 الله
الله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم ইসলামে ভাইরা আসুন মদিনা শরীফকে ধ্যান করে আবারও বারবার সালাতু সালাম পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাল্লাহ الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور الله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك نور الله আল্লাহ পাকের দরবারে আমরা অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে গুনাহকে স্মরণ করে আল্লাহ পাকের দরবারে আমরা হাত উঠে দোয়া করি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম মৌলাই করিম এ দয়াবান মেহেরবান বান্দার প্রতি অধিক দয়া করে আল্লাহ গুনাহগারদের গুনাহ ক্ষমা করে আল্লাহ तौबा करी दे तौबा कबूल करे अल्लाह गुनाहगार बदकार नफरमान मौला अल्लाह तुम्हारे दयाई আমরা আমারও একবার আল্লাহ তোমার দরবারে গুনাহের দুটি হাত আমরা উঠিয়ে দিয়েছি আল্লাহ মৌলাই করিম এ আল্লাহ নিঃসন্দেহে গুনাহগার বদকার দিনের আলোতে গুনাহ মৌলা রাতের অন্ধকারে গুনাহ হয়েছে মৌলা প্রকাশ্যে গুনাহ হয়েছে মৌলা গোপনে গুনাহ হয়েছে এ মৌলাই করিম এ আল্লাহ শয়তানের দোখায় পড়ে মৌলা আমরা তোমার নাফরমানি করে ফেলেছি ওই নফসে আম্মারার চক্রান্তের মধ্যে পড়ে মৌলা আমরা তোমার নাফরমানি করে ফেলেছি গুনাহ হাই গুনাহ গুনাহের দিকে যদি একবার তাকিয়ে দেখি আমার এই জীবনে আমি কত গুনাহ করেছি হাই আমাদের গুনাহ সমুদ্রের ফেনার চেয়েও বেশি মৌলা গুনাহের দিকে যখন তাকিয়ে দেখি জাহান্নাম ছাড়া কিছুই আশা করা যায় না যখন নেকের দিকে তাকিয়ে দেখি মৌলা জান্নাতের আশা করা যায় না আমরা তোমার দরবারে
আমাদের কৃত গুনাহগুলোকে স্মরণ করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে ক্ষমার আশায় ভিক্ষুকের ন্যায় আল্লাহ 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 তোমার কাছে আমরা হাত উঠিয়ে দিয়েছি। এ আল্লাহ, যদি আমরা ক্ষমা না পাই তো কার কাছে যাব? কে আমাদেরকে ক্ষমা করবে? মৌলা, এই গুনাহ নিয়ে যদি আমরা কবরে চলে যাই, এই শরীর কখনো কবরে আযাব সহ্য করতে পারবে না। মৌলা, কবরের সেই বিভীষিকাময় সে আযাব, গুনাহগারদের প্রতি যে আযাব, এ মৌলা, মৌলাই করিম, এ আল্লাহ, ইজতেমায় আল্লাহ অসংখ্য নেককার বান্দাদেরকে নিয়ে আল্লাহ তোমার কাছে হাত উঠিয়ে দিয়েছি। আল্লাহ, তোমার যে বান্দার হাত তোমার কাছে পছন্দ, আল্লাহ তোমার যে বান্দার ইবাদত আল্লাহ তোমার কাছে পছন্দ, আল্লাহ যে বান্দার রুকু, যেই বান্দার সিজদা আল্লাহ তোমার কাছে পছন্দ, আল্লাহ তার ওসিলায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ, নেক আমল করা তৌফিক দাও। মৌলা, হায়াত চলে যাচ্ছে, আমরা উদাসীন হয়ে যাচ্ছি, আমাদের ইবাদতের আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে, নামাজের আগ্রহ নষ্ট হয়ে যাচ্ছে। মৌলা, এ মৌলাই করিম, আল্লাহ, এই পবিত্র রাতে আল্লাহ তোমার দরবারে আমরা হাত উঠিয়ে দোয়া করছি। আল্লাহ, আমাদের এই মনকে ইবাদতের দিকে লাগিয়ে দাও। আল্লাহ, কোরআন তেলাওয়াতে লাগিয়ে দাও। আল্লাহ, তোমার জিকির এবং তোমার রসুলের দুরুদের মধ্যে লাগিয়ে দাও। সমস্ত প্রকারের অশ্লীল খারাপি থেকে আল্লাহ আমাদেরকে বাঁচার তৌফিক দিয়ে দাও। মৌলাই করিম, ই আল্লাহ, আমাদের আজ ইজতেমায় আল্লাহ অনেকে হাত উঠিয়েছে, মাদানী চ্যানেলের মাধ্যমে অনেক দর্শক শ্রোতাও আল্লাহ মুনাজাতে শামিল হয়েছে। মৌলাই করিম, কে কি পেরেশানি নিয়ে আল্লাহ হাত উঠিয়ে দিয়েছে। আল্লাহ, অনেকের ঘরে অসুস্থ, অনেকের মা বাবা আত্মীয় স্বজন মেডিকেলে। মৌলাই করিম, কেউ ঋণগ্রস্ততা, কেউ বেকারত্বতা নিয়ে, কেউ পারিবারিক অশান্তি নিয়ে, মাওলা কে কোন পেরেশানি নিয়ে আল্লাহ তোমার কাছে হাত উঠিয়েছে আল্লাহ তুমি জানো। আল্লাহ, আমাদের সকল অসহায়ের পেরেশানিকে দূর করে দাও মাওলা। এ মাওলাই করিম, আসছে আগামী 3 দিনের দাওয়াত ইসলামীর আজিমুশান বিভাগীয় ইজতেমা মদিনাতুল আউলিয়া চট্টগ্রামে অনুষ্ঠিত হবে। আল্লাহ, আমাদের এই 3 দিনের সুন্নত বারে ইজতেমাকে শানদার কামিয়াবি নসিব করে দাও মাওলা। আল্লাহ, বিশ্বের মুসলমানদের নিরাপত্তা দান করে দাও। নিপীড়িত নির্যাতিত মুসলমানদেরকে আল্লাহ তুমি হেফাজত করো মাওলা। আল্লাহ, মুসলমানদের একটাই ইয়াকিন, আল্লাহ একটাই বিশ্বাস, আমাদের রব সবচেয়ে বড় ফয়সালা দানকারী। আল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর কদম মোবারক যেই মসজিদুল আকসাতে পড়েছে, আল্লাহ যে মসজিদুল আকসাতে রাহমাতুল লিল আলামিন নামাজ আদায় করেছেন, সেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারক যে জমিনের মধ্যে পড়েছে, ওই জমিনের ওয়াস্তা আল্লাহ তুমি মুসলমানদেরকে আল্লাহ তুমি নিরাপত্তা দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। এ মদিনার শ্রেষ্ঠ বাদশাহ আসসালাতু ওয়াসসালাম, আরশে আযমের তারকা, আরশে আযমের তারকা ওয়াসসালাম। হে মদিনার শ্রেষ্ঠ
রবি হাবিলি মতি বলে তুমি ধরাইলে রবি হাবিলি উম্মতি বলে তুমি ধরাইলে ক্ষমা পেল উম্মতেরা ক্ষমা পেল উম্মতেরা সালাতু ওয়া সালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশা সালাতু ওয়া সালাম মুমিনেরা পড় দুরূদ সকলে নবীর প্রতি মুমিনেরা পড় দুরূদ সকলে নবীর প্রতি মুমিনেরা পড় দুরূদ সকলে নবীর প্রতি ফেরেশতাদের ওয়াজিফা ফেরেশতাদের ওয়াজিফা আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশা আসসালাতু ওয়াসসালাম আরশে আযমের তারকা আরশে আযমের তারকা আসসালাতু ওয়াসসালাম হে মদিনার শ্রেষ্ঠ বাদশা আসসালাতু সালাম সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা أستغفرك وأتوب إليك صلى الله على محمد برحمتك يا أرحم الراحمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم जिनकीर दावा तेर जागा इशारा अमिता के देगी दुआए मदी